অন্ধকার একটা ঘর, এক কোণে একটু লাল আলো। সেই অস্পষ্ট আলোয় দেখা যাচ্ছে ঘরের একপাশে রাখা আছে বেশ কয়েকটি মানুষের খুলি। ঘর থেকে বেরোবার পথ মিলছে না, হাত পা কেমন যেন অবশ হয়ে রয়েছে। মনে হচ্ছে এই ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর কিছু। হঠাৎই মনে হলো কে যেন পা ধরে টানছে। চিৎকার করে উঠতেই ভেঙে গেল ঘুম। কি ভূত দেখতে পেয়েছেন কখনো এভাবে? অনেকে বলবে হ্যাঁ, এইভাবে অনেকেই ভূত দেখেছেন, অনেকে বলবেন না। কিন্তু আপনি কি জানেন মানুষ ভূত কেন দেখে? এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? এই পিনিক পাই চ্যানেলে ভূত সম্পর্কিত অনেক ভিডিও বানিয়েছি শুধুমাত্র আপনাদের আবদারে। এমনকি সেই সকল ভূতের ঘটনার রহস্যভেদও করেছি। তারপরও আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন থেকেই যায় যে ভূত আছে কি নেই। অনেকভাবে বোঝানোর পরেও আপনারা অনেকেই কমেন্ট করে লিখেছেন যে দিদি ফাইনালি বলেন, আপনি কি ভূতে বিশ্বাস করেন? ভূত কি সত্যি আছে নাকি নেই? আজকের ভিডিওতে বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রায় সময় দাবি করেন তারা ভূত দেখেছেন, কেউ স্বপ্নে তো কেউ আবার বাস্তবে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জীবনে একবার হলেও ভূত দেখার অভিজ্ঞতার শিকার। সত্যি বলতে আমাদের প্রায় অধিকাংশেরই ভূত সংক্রান্ত অভিজ্ঞতা এভাবেই ঘটে। অর্থাৎ আমরা নিজেরা যতটা না এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা প্রাপ্ত হই, তার চেয়ে বেশি অন্যের থেকে শুনে শুনে জানতে পারি। তখন আমাদের মানসিক কাঠামোতেও ভূত পাকাপাকি ভাবে একটা জায়গা দখল করে নেয়। এ ব্যাপারে দ্য হৌরন অ্যান্ড লেঞ্জ মডেল মতবাদটি বলছে একজন মানুষই অপর মানুষকে ভূত দেখতে উদ্বুদ্ধ করে। যদি একজন মানুষ কোথাও ভূত দেখেছেন বলে দাবি করেন, তাহলে ভূতে বিশ্বাসী মানুষেরা সে কথা শোনার পরপরই সেই নির্দিষ্ট জায়গায় ভূত দেখবেনই। এটা বাস্তবের থেকেও বড় অবচেতন মনের ক্রিয়ায় হয়ে থাকে। বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের আচরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। এমন একটি পরীক্ষা করা হয় 1997 সালে। প্রাচীন ও পরিত্যক্ত এক থিয়েটারে 22 জন মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মতিগতি তথা মনোভাব দেখার জন্য। বিজ্ঞানীরা তাদের যাচাই বাছাই করার জন্য দুটি আলাদা ভাগে ভাগ করেন। এদের মধ্যে 11 জনকে বলা হয়েছিল থিয়েটারটি পুনর্নির্মাণ হবে, আর বাকি 11 জনকে বলা হয়েছিল সাবধানে থাকবেন, কারণ এই পুরো থিয়েটারে এমন কিছু ঘটনা ঘটে বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। যেই ভাবা সেই কাজ। গভীর রাতে থিয়েটারের বিভিন্ন জায়গায় বিভিন্ন জন ঘন্টা চারেক কাটিয়েছেন। দুই দলের অভিজ্ঞতায় প্রথম 11 জন জায়গাটাকে বড্ড নোংরা, সাপটাপ থাকতে পারে, পুনর্নির্মাণ না করে নতুন বানানো উচিত, থিয়েটার পুনর্নির্মাণ করতে খরচ অনেক বেশি হবে, এখনকার দিনে এই নকশা চলে না, ইত্যাদি ইত্যাদি অভিমত ব্যক্ত করেন। আর অপর 11 জন কি বলেছে জানেন? ওই যে যাদেরকে বলা হয়েছিল এই থিয়েটারটি অতি প্রাকৃতিক, তারা সেখানে বিভিন্ন লোকের পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আবার কিছু একটা উড়ে যেতেও দেখেছেন, আবার অনেকে তো ভূতও দেখেছেন। তো বুঝতেই তো পারছেন ব্যাপারটা যতটা না বাস্তবিক তার চেয়ে বেশি কাল্পনিক। সাধারণভাবে ভূতে বিশ্বাস আছে এমন লোকেরাই এখানে সেখানে ভূত দেখে বেড়ান। কোনো পুরনো বাড়ি, বাঁশঝাড় কিংবা গভীর কোনো জঙ্গল দেখলে তারা নিজেরাই নিজের মনের মধ্যে ভূতের একটা ছবি আঁকা শুরু করে দেয় এবং একটা ভৌতিক পরিবেশ তৈরি করে ফেলে। এছাড়া আপনি যদি কখনো একা কোনো অন্ধকার রাস্তা দিয়ে যেতে থাকেন, তবে দেখবেন আপনার ভয় লাগছে। যে কোনো সাধারণ শব্দকেই মনে হবে ভূতের শব্দ। আর যদি দিনের বেলা সেই একই জায়গা দিয়ে যান, তখন কিন্তু আপনার আর ভয় লাগবে না। এগুলো আমাদের ভূতের বিশ্বাসের কারণে হ্যালুসিনেশন হয়। যেমন 1993 সালে বিজ্ঞানীরা 14 জন পুরুষ আর 38 জন 70 বছর বয়সী মহিলার উপর গবেষণা করেন, যাদের পার্টনার এখন আর বেঁচে নেই। কিন্তু তাদের উপর গবেষণা করে দেখা যায় তারা তাদের পার্টনারকে প্রায় সময় দেখেন, এমনকি তারা দেখাও করে। আর এমন হ্যালুসিনেশন হয় তাদের পেইন রিলিফ হওয়ার কারণে। আপনি জেনে অবাক হবেন, গ্লেডস নামের এই দাদু তো বাসায় এসে বলাই শুরু করেছিল যে আজকে তার হাজবেন্ডের সাথে দেখা হয়েছে। এও বলেছে যে তাদের একসাথে কাটানো সোমবারের সেই রাত সে এখনো মিস করে, কিন্তু তার হাজবেন্ড মারা গিয়েছিল বহু বছর আগে। এমনটি তার হচ্ছিল শুধুমাত্র হ্যালুসিনেশনের কারণে। সে তার সঙ্গীর ব্যাপারে এত বেশি স্মৃতিচারণ করত যে তার সঙ্গীকে সে দেখতে পারত। এটা শুধুমাত্রই হ্যালুসিনেশন।
ভূত দেখা বিষয়টি সম্পূর্ণ মানসিক। বিজ্ঞান বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণ পেয়েছে যারা প্রচন্ড রকম ভাবে ভূতে বিশ্বাসী, ভূতের অস্তিত্বের ব্যাপারে নিঃসন্দেহ, এমনকি নিজেরাও ভূত দেখে থাকেন, তাদের উপর কাজ করে এক বিশেষ বৈদ্যুতিক তরঙ্গ। ডি পিজ্জাগালি নামে এক বিজ্ঞানী 2000 সালে একটি পরীক্ষা করে এই বিষয়টি সামনে নিয়ে আসেন। পরীক্ষায় তিনি দেখিয়েছিলেন ভূতে বিশ্বাসীরা তাদের মস্তিষ্কের ডান গোলার্ধে নিজের ওপর অতিরিক্ত আস্থা পোষণ করেন, অর্থাৎ ভূতে অবিশ্বাসীদের তুলনায় ভূতে বিশ্বাসীদের মস্তিষ্কের ডান দিকে বৈদ্যুতিক ক্রিয়া বেশি সক্রিয়, আর যার ফলে নিজের ভূত দেখার অদম্য আগ্রহের সঙ্গে তাল মিলিয়ে সামনে থাকা স্বাভাবিক জিনিসকে ভুতুড়ে করে তোলে মস্তিষ্কের ডান গোলার্ধের এই অতি সক্রিয় তরঙ্গগুলো। তড়িৎচুম্বকীয় ক্ষেত্র। ইনফ্রাসাউন্ড নামে একটি তড়িৎচুম্বকীয় ক্ষেত্র রয়েছে যা আমাদের ভূত দেখায় বা ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি করায়। কানাডার নিউরোসায়েন্টিস্ট ডক্টর পার্সিঙ্গার এবং তার লরেন্টিয়ান ইউনিভার্সিটির টিম ইনফ্রাসাউন্ডের সঙ্গে ভূতের সম্পর্ক নিয়ে ব্যাপকভাবে গবেষণা করেছেন, যেখানে তারা গড হেলমেট নামক একটি যন্ত্র তৈরি করেন। এই হেলমেট মাথায় পড়লে এটি তাদের মস্তিষ্কের নির্দিষ্ট একটি অংশকে চৌম্বকীয় সিগন্যাল ছুড়ে উদ্দীপ্ত করে। ভূতে বিশ্বাসীদের এটা পড়তে দিলে তারা অবাস্তব অকল্পনীয় দৃশ্য প্রত্যক্ষ করেন। দেখা গেছে নির্জন জায়গায় যতক্ষণ ভূত বিশ্বাসীরা হেলমেটটি পরেছিল সেই সময়ের মধ্যে তাদের অনেকেই ভূত দেখেছেন বা ভূতের ছায়া দেখেছেন। কেউ কেউ তো যিশুকে দেখেছেন বলেও দাবি করেন, যদিও আদতে তা ছিল ইনফ্রাসাউন্ডের এফেক্ট মাত্র। একা থাকলেই মানুষ ভূত দেখে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যারাই বলে যে তারা ভূত দেখেছে বেশিরভাগই কিন্তু ভূত দেখার সময় একা থাকেন। সমবেত বা দলবদ্ধ অবস্থায় ভূত দেখার অভিজ্ঞতা হয়েছে এমন খুব বেশি একটা শোনা যায় না। আপনি নিজেও হয়তো জীবনে 2-1 বার ভূত দেখে থাকবেন। মনে করে দেখুন তো, তখন কি দুপুর 3টা বেজেছিল নাকি রাত 3টা? বুঝতেই পারছেন, যখন মানুষ নির্জন অচেনা জায়গায় থাকে সাধারণত তখনই তারা ভূত দেখে। রাতের আধারে আমাদের একাকিত্ব এবং একাকিত্বের ভয় মনে অন্য কারো উপস্থিতি জানান দেয়। ঘাড়ে কারো গরম নিঃশ্বাস, পার্কের গাছটা নড়ে ওঠা, ছাদে কারো পায়ের আওয়াজ শোনা, এভাবেই তৈরি করে নিই আমাদের মন গড়া ভূতুরে পরিবেশ আমরা নিজেরাই। ভূতের স্বপ্ন। ফ্রয়েড ছিলেন সাইকোঅ্যানালিসিসের জনক। তিনি লিখেছিলেন বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা। অস্ট্রেলিয়ান মনোরোগ বিশেষজ্ঞ ফ্রয়েডের মতে স্বপ্ন হলো এক ধরনের ইচ্ছে পূর্তি, অর্থাৎ যা কিছু আমরা সবচেয়ে বেশি কামনা করি সেগুলোই আমরা স্বপ্নে দেখি। এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে, আমরা কি তবে ভূতকেও কামনা করি? নিশ্চয়ই নয়। তাহলে আমাদের স্বপ্নে ভূত কেন আসে? এক্ষেত্রে স্বপ্ন নিয়ে গবেষণা করেছেন এমন অন্যান্য গবেষকরা জানাচ্ছেন শুধু ভূতই নয়, আমরা এমন স্বপ্নও দেখি যেখানে খুনিরা আমাদেরকে তাড়া করছে, এমনকি কোনো বড় সাপ তেড়ে আসছে। এমন স্বপ্ন আমরা প্রায় দেখি। মোট কথা, তীব্র ভয়ের উদ্রেক ঘটায় এমন নানা ধরনের স্বপ্ন আমাদের ঘুমের মধ্যে ঘুরে ফিরে আসে। এক্ষেত্রে বুঝতে হবে ভয়ের স্বপ্ন যিনি দেখছেন তার বাস্তব জীবনে কোনো একটি বিষয় নিয়ে মনের মধ্যে প্রবল দুশ্চিন্তা বাসা বেঁধেছে, আর সেই আতঙ্ক তৈরি হওয়ার কেন্দ্রে হয়তো কোনো মৃত মানুষ নেই, রয়েছে কোনো জ্যান্ত মানুষ। আবার চোখের সামনে চেনা লোকের মৃত্যু দেখা কিংবা কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর অনেকেই মারাত্মক মানসিক চাপে ভোগেন। মানসিক চাপের কারণে গভীর ঘুমের ব্যাঘাত ঘটে, আর অগভীর ঘুমে আমরা স্বপ্ন বেশি দেখি। মানসিক চাপ ও গভীর ঘুমের অভাব, এই দুটি জিনিসের যোগফলে আসতে পারে ভয়ের স্বপ্ন। যারা কিনা বেশি ভূতের স্বপ্ন দেখেন তারা কিন্তু ভূত নিয়ে ভাবে বা ভূতকে ভয় পায়, তাই এমনটা বেশি দেখে। বনের বাঘে খায় না, মনের বাঘে খায়, এই প্রবাদটি আমাদের দেশে খুবই প্রচলিত। আর ভূতে বিশ্বাস বা ভূত দেখার ব্যাপারেও বিজ্ঞানীরা এই কথাটিকেই মনে করেন সবচেয়ে বড় একটি কারণ। ভূত বিশ্বাসীদের মনে গেঁথে থাকে ভূত, আর আমাদের মনে এই ভূতের অস্তিত্ব সবার আগে ঢুকিয়ে দেয় আমাদের বাবা মা, দাদা দাদি কিংবা এমনই কাছের মানুষেরা, যারা প্রায় সময় ঘুম পাড়ানোর জন্য কিংবা কান্না থামানোর জন্য আমাদেরকে ভূতের ভয় দেখান। আর আমাদের অবচেতন মনও এসবকে ধীরে ধীরে সত্য বলে মেনে নিতে শুরু করে। তাই অনেকেই বলে ভূত দেখেছে, আবার অনেকের মতে ভূত নেই। কিন্তু আমার এই ভিডিওতে থাকা সকল বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং তথ্য শুনে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভূত আসলে আছে, শুধুমাত্র আমাদের মনে, আমাদের কল্পনায়, বাস্তবে নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।